به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وعلى آل سيدنا محمد रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो जो दौलत लुट नहीं सकती वो दौलत लेके आया हो निगाहों में निदानत लेके आया हो रसूलुल्लाह की
محمد وعلى آل سيدنا مولانا محمد मेरी दुनिया मेरी औक़बा शरीयत लेके आया हो तरीक़त लेके आया हो रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदीना नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দুই দিন ব্যাপী ইসলামের সব মাহফিলের স্বনামধন্য জনাব সভাপতি সাহেব, সম্মানিত দিগার উলামায়ে কেরাম, সমাবেত ধর্ম পিপাসু দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দা নশিনা মায়েরা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া যে মেহেরবান পবিত্র মাহফিলে বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবীর পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের শুরু থেকে এ সময় পর্যন্ত হামদ ও নাতের বাদ অজর নসিহাত ইতিপূর্বে আপনারা শুনেছেন। মাঝখানে এশার নামাজের জন্য মাহফিলের একটু বিরতি ছিল। নামাজের পরপর মাহফিলের কাজ আবার শুরু হয়েছে। যে সমস্ত ভাইরা, বাবাজিরা, যুবক, জওয়ান, ছেলেরা, তরুণ, নওজওয়ানেরা ঘোরাঘুরি করছেন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা বাজারে বা দোকানে আছেন, মাহফিলে আসার জন্য সকলকে আহ্বান করছি। আল্লাহর রাস্তায় সকলে পবিত্র মজলিসে চলে আসুন। আজকের এই মুহূর্তে আমি আমার আলোচনার শুরুতে কোরআন শরীফের একটি আয়াতের অংশ নবী পাকের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি।
আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের দোয়ার ওসিলায় স্বল্প সময়ে দুটি কথা বলার চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। আজকে আমরা 2 দিন ব্যাপী ইসরে সহাবে যে মজলিস কায়েম করেছি, ইন্তজাম করেছি, এর পিছনে আমাদের সকলের কম বেশি মেহনত আছে, যুক্তি আছে, বুদ্ধি আছে, অনেক শ্রম আছে, তৎসহ অনেকটা অর্থ এর পিছনেও আমরা ব্যয় করেছি। সবকিছুর মূলে উদ্দেশ্য আমাদের আল্লাহ পাকের দিনের দুটি কথা, রাসূলুল্লাহ জীবন আদর্শ তৎসহ সুন্নাতে নবাবির উপরে কিছু কথা শোনার নিয়ে, পাশাপাশি কথাগুলো শুনে আমরা চেষ্টা করব একটি ভালো জীবন তৈরি করা, ভালো জীবন গড়া। পৃথিবীর প্রতিটি কাজের আগে রাসূল বলেছেন, আল্লাহ পাকের কাছে তোমরা ভালো নিয়াত করো। প্রত্যেকটি কাজের নিয়াত করলে আল্লাহ সেই নিয়াতে বরকত দেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের একেবারেই প্রথম হাদিস। আর যে কাজে আল্লাহ বরকত দেন, রহম করে মানুষের জন্য, সে কাজ আদায় করতে অতি সহজ হয়ে যায়, আল্লাহ পাক করিয়ে নেন। তো একেবারেই শুরুতে মাহফিলে আপনারা যারা বসেছেন, মোটামুটি বলা যায় সকলেই কিছু কম বেশি, আমরা কম বেশি নামাজি, ধার্মিক। আল্লাহ পাকের কাছে দুর্বল হলো আমরা একজন ইমানদার। আল্লাহ পাক আমাদের ইমানের উপরে মৃত্যু পর্যন্ত কায়েম রেখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পর কথা বলছি, ইসলাম একটি ধর্ম, আর সেই ধর্মের সংবিধান, গাইড বুক পবিত্র আল কোরআন। এই ধর্মকে পৃথিবীতে আমরা যারা গ্রহণ করেছি, স্বীকার করেছি, যারা বিশ্বাস করেছি, তারা হলেন মুসলিম, আল্লাহ বিশ্বাসী। একেবারেই শুরুতে একটি কথা বলছি, রাসূল বলেছেন, ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। সাথে আবার বললেন, মিথ্যাবাদীরা কখনো ইমানদার হতে পারে না। ইমানের উপরে যদি তুমি নিজেকে অটল করতে চাও, মজবুতি রাখতে চাও, তাহলে তোমার জবান থেকে মিথ্যাকে বর্জন করে দাও। অর্থাৎ তুমি তোমার জবানকে মিথ্যা মুক্ত একটি জবান তৈরি করে দাও। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে পৃথিবীতে আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করেছি, ফেরেশতাদের উপর বিশ্বাস করেছি, কোরআন শরীফকে বিশ্বাস করেছি, নবী রাসূলকে বিশ্বাস করেছি, আখিরাত পরকালকে বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলোকে আমরা সবাই বিশ্বাস করেছি, হতে পেরেছি আমরা একজন ঈমানদার।
এই পৃথিবীতে আমার আল্লাহকে যারা এক বলে স্বীকার করেছে, আমার আল্লাহ তাদের ইমানদার বলে ঘোষণা করেছে। কেননা শুরুতে বলেছি ইমানদার মিথ্যাবাদী হতে পারে না, নবী বলেছেন। প্রথমে মাথায় রাখুন, কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ইমানদার বান্দা বান্দীরা, বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইত্তেবা করো, যিনি আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রিজিক দাতা। সেই মহান স্রষ্টা আমাদের মতো ইমানদারকে ডেকে বললেন আমি আল্লাহর ইত্তেবা তোমরা করো, আতিউল্লাহ। আল্লাহ পাকের ইত্তেবা বলতে আমরা কি বুঝতে পারি? এক কথাই যদি বলতে হয়, কোরআনের বিধান অনুযায়ী আদেশ আর নিষেধকে মেনে চলা, আল্লাহ পাকের হুকুমকে মান্যতা দেওয়া, জীবনে বাস্তবায়িত করা। নামাজ হলো আল্লাহ পাকের হুকুম, হুকুমের ইত্তেবা করো। রোজা আল্লাহ পাকের আদেশ, এই আদেশের ইত্তেবা করো। এক কথায় আমার আদেশ নিষেধ, আমার বিধান তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করো ইমানদার। আল্লাহ পাক আরেকজন বললেন আতিউর রাসূল, তোমরা রাসূলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইত্তেবা করো। আমরা জানি আল্লাহ পাকের হুকুম হলো আমাদের কাছে ফরজ আইন। রাসূলুল্লাহ কর্মকাণ্ড, রাসূলের হুকুম আদেশ, এটা আমাদের জন্য সুন্নাত, সুন্নাতে নবাবী। রাসূলুল্লাহ আহকামগুলো মেনে নেওয়া, সুন্নাত আদায় করা, আল্লাহ পাকের বিধানকে মেনে নেওয়া, ফরজ আইনকে পরিপূর্ণভাবে আদায় করা। আমাদেরকে মাথায় রাখতে হয়, আমরা আমাদের আল্লাহকে কেউ দেখি না। এই পৃথিবীতে নবী রাসূল আর নাই, আসবেও না। আল্লাহ খাতামান নাবিয়্যিন, আল্লাহ আমাকে শেষ নবী করেছেন, না নাবিয়্যা বাদি, আমার পরে আল্লাহ কাউকে নবী করবে না। তাই আমাদের কাছে নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই, কিন্তু পয়গম্বরী নবিয়ানা দায়িত্ব, দিন প্রচার কারা পালন করবে, কারা প্রচার করবে, প্রসার করবে? অউলিল আমরি মিনকুম, দেশের যারা বিচক্ষণ ব্যক্তি, উলিল আমর যারা, তোমরা তাদেরকে অনুসরণ করো। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের 5 কলিজার টুকরা আওলাদগণ, বসিরহাটের আল্লামায়ে বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, খোলাফতার মাটিতে শুয়ে আছেন মুজাহিদুল্লাহ হুজুর দরগাপুর রহমাতুল্লাহ আলাইহি। এই জাতীয় মানুষগুলো সব ছিলেন উলিল আমর। এই জাতীয় মানুষগুলোকে তোমরা অনুসরণ করো, যাদেরকে অনুসরণ করলে ধর্ম বোঝা সহজ হয়, যাদের অনুসরণ করলে আল্লাহ পাওয়ার রাস্তা দ্রুত গতিতে পাওয়া যায়, যাদেরকে অনুসরণ করলে প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উপরে নিজেকে বহাল তবিয়াতে অটল করে, অটুট করে রাখা যায়। অউলিল আমরি মিনকুম, তোমরা সেই উলিল আমরকে অনুসরণ করো, যারা জীবন তৈরি করে আল্লাহ হাসিল করেছে, যারা জীবন তৈরি করেছেন অনেক মেহনতের বিনিময়, কষ্ট পরিশ্রমের বিনিময় নবীর প্যারা উম্মাত তৈরি হয়েছে।
তাদের দেখানো রাস্তা, তাদের দেখানো পথকে তোমরা অনুসরণ করো। তাই এই সমস্ত উলিল আমরের দেখানো পথ আজকে যদি আমরা একবিংশ শতাব্দীতে অনুসরণ করতে পারি, আল্লাহ চাইলে অন্য কিছু না হলেও তাদের দেখানো পথের প্রতীক যদি আমি আর আপনি হতে পারি, এটা খুব পরিষ্কার করে বলতে পারে আমি আর আপনি হতে পারবো একজন সৎ প্রবৃত্তির, একজন উত্তম আদর্শবান মানুষ, একজন আদর্শবান মানুষ। কেননা আমরা তো জানি আমরা তো জানি আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলের স্বভাব, চরিত্র, আখলাক, আদর্শ, সততা, যার পবিত্রতা, যার কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা, খাওয়া পাওয়া, আচার আচরণ তাম জগৎবাসীর সমস্ত সৃষ্টি সকলের ঊর্ধ্বে আমি আল্লাহ যার প্রাধান্য দিয়েছি, সকলের ঊর্ধ্বে আমি আল্লাহ যার বেশি সম্মান দিয়েছি, আমি আল্লাহ যার সকলের ঊর্ধ্বে বেশি মর্যাদা দিয়েছি, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা সেই নবীর আখলাক আদর্শগুলোকে ফলো করো। সরাসরি ফলো আমরা করতে পারবো না, তাই এগুলোকে নিয়ে যারা রিসার্চ করেছে, গবেষণা করেছে, নিগুড় রহস্য আর তত্ত্ব উদ্ঘাটন করেছে, তারা হলো বিচক্ষণ আলেম। এই সমস্ত আলেম যারা উলিল আমর, তোমরা তাদেরকে অনুসরণ করে চলো। বোঝা গেল তোমার কথা? অর্থাৎ এইভাবে আমরা একটার পর একটা সিঁড়ি অতিক্রম যদি করতে পারি, নিশ্চয়ই আল্লাহকে চেনা, আল্লাহকে জানা আর আমার আল্লাহকে পাওয়া আমাদের জন্য বড় সহজ হবে বলে আশা করা যায়। বাকিটুকু আল্লাহ পাকের দয়া। পক্ষান্তরে মনে রাখুন, পৃথিবীর সমস্ত মানুষ যে পথভ্রষ্ট, পৃথিবীর সমস্ত মানুষ যে আল্লাহ ভোলা, পৃথিবীর সমস্ত মানুষই যে অপরাধী, এটা আমরা কেউ বলতে পারি না, আমরা বলবো না। অপরাধের মানুষ দুনিয়াতে কিছু থাকলেও অন্তত আল্লাহ প্রেমিক দুনিয়াতে কিছু আছে, আছে না? না আছে। রাসূল বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত করবেন না যতক্ষণ এই পৃথিবীতে আল্লাহ পাকের ডাকার মানুষ থাকবে। সুবহানাল্লাহ। যতদিন আল্লাহর নামের প্রতিধ্বনি এই দুনিয়াতে চলবে, ততদিন আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না, ফানা করবে না, আল্লাহ শেষ করবে না। যখন আল্লাহকে ডাকার কেউ থাকবে না, তখন আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে, প্রলয় ঘটিয়ে দেবে। এটা আমরা জানি। কিন্তু পক্ষান্তরে একটি কথাই যদি আপনার কাছে বলতে হয়, সেটি হলো এরকম ভাবেই বলা যায় খুব পরিষ্কার করে, আমরা সবাই কম বেশি আল্লাহ প্রেমী, আল্লাহ বিশ্বাসী, আমরা নবীর ভালোবাসার একজন উম্মাহ, রাসূলকে মহব্বত করি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলের ইত্তেবা অনুসরণ করেছি, উলিল আমরকে অনুসরণ করে জীবন যাপন করার চেষ্টা করেছি। যাদের দ্বারা ধর্ম চেনা, যাদের দ্বারা ধর্ম বোঝা, যাদের দ্বারা ধর্ম জানা আমাদের পক্ষে বর্তমান সময় সুযোগ আর সুবিধা হয়, তাহারাই হলো ওলামা সমাজ। ধর্মকে যদি জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়, এই ধর্ম জানা, চেনা আর বোঝার জন্য অবশ্যই প্রয়োজন হয়